বাসন্তী বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রাঁধতে চলেছি কাঁঠালের আটি দিয়ে ঘ্যাটকোল ভাজা। এই দেখেন বন্ধুরা, আমার হাতে এগুলো দেখছেন ঘ্যাটকোল, অনেকে একে খারকোল বলে চেনে। এই দেখেন এগুলো কিভাবে রাঁধতে হয়, কাটতে হয়, সেগুলো আমি আজকে সবকিছুই দেখাবো। দেখেন আমি এইভাবে ঘ্যাটকোলগুলো একে একে করে কেটে নেব। এই যে এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এই যে এইভাবে কাটবো। আগে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। আর এই কচি পাতাগুলো এর সাথে কেটে দেওয়া যাবে। একটু মোটা ঘ্যাটকোল হলে একটু দুখণ্ড করে চিড়ে নেবেন, তাহলে সেদ্ধ হবে ভালো। এই যে আমার ঘ্যাটকোলগুলো ছোট ছোট করে আমি সব কেটে নিলাম। এই যে আমার ঘ্যাটকোলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলো, কচি পাতাগুলো এর সাথে কুচিয়ে দেবো। এই ছোট ছোট করে কুচিয়ে দেবো। এবার আমি এই কাঁঠালের আটিগুলো এর সাথে কেটে দেখাবো। এই যে কাঁঠালের আটি, এটা আমি এই দুই ভাগ করলাম। এটাকে আমি খোলা ছাড়িয়ে নেব। এই যে উপরের যে বড় শক্ত আবরণটিকে আমি ছাড়িয়ে ফেলবো। এই আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে 3 টুকরো করে কেটে নেব। এই যে এইভাবে সবগুলো আমি কেটে কেটে দেব। আমার কাঁঠালের আটিগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব। ডলে ডলে ভালো করে ধুতে হবে, বাগানের তরকারি তার জন্য। আর এই যে মোটা মোটা কিছু ঘ্যাটকোল আছে, এইগুলোকে আমি এই যে দুফাল করে দিয়ে দেবো। এই যে আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি এবং কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা ঢেলে দেবো। কাঁঠালের আটি এবং ঘ্যাটকল ভাজার জন্য আমি ব্যবহার করছি দুটো পেঁয়াজ কুচানো, একটা রসুন কুচানো এবং কিছু ঝাল কুচানো। ঝালটা আপনারা পরিমাণ মতন যে যেমন খাবেন তেমন ব্যবহার করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবং রসুন কুচিগুলো দিয়ে দেবো। এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কাঁঠাল ঝালগুলো ঢেলে দেবো, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি ঘ্যাটকলকে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ দেবো,
এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। এবার আমি ঢাকাটাকে আগলা করে দেব। এটাকে আমি ভালোভাবে এবার নেড়ে নেব। ঢাকা দেওয়ার জন্য আমার অনেকটা নরম হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে এবার ভাজবো। ভ্যাটকলের গায়ে দেওয়ার যত বেল থাকবে তত বেল ভাজতে হবে, না হলে গাল চুলকবে। এই দেখেন, এবার আমার ভ্যাটকল ভাজাটা হয়ে গেছে। দেখেন কেমন রস টেনে গেছে। যারা একটু ঝাল কম খান তারা একটু তেঁতুল অথবা লেবুর রস দিয়ে নেবেন, তাহলে গাল চুলকাবে না। না হলে ঝাল কম হয়ে গেলে গাল চুলকাতে পারে। এবার আমি এটাকে লাবিয়ে নেব। এই ঘ্যাটকল ভাজা এত ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই দিয়েই 1 থাল ভাত খাওয়া হয়ে যাবে।